আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন। আমি মামনি যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পরে একটু মার্কেটে গেছিলাম। তো মাসকাবাড়ি যে বাজারটা আর কি সেটা করে নিয়ে এসেছি। তো সেই বাজার গোছানো থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো আসলে কি আর বলবো, বাজারে তো যাওয়ার মতো অবস্থা নাই। আবার না গেলেও যে বাসায় বসে থাকলেই সব কিছু অটোমেটিকলি পেয়ে যাব তাও তো না, যার কারণে যেতেই হবে। আর এই এত পরিমাণে দামের সব জিনিসগুলা কিনে নিয়ে এসে খেতে হবে, কিছুই করার নাই। আমার যে বয়স হয়েছে এই বয়স অবধি আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে অল্প অল্প করে জিনিসের দাম বাড়ে, আবার কখনো কখনো কমে। দেখা যায় যে গত বছর একটা সময় বছরের প্রথমে বা শেষে দাম একটু কমলো বা বাড়লো, ঠিক পরের বছর এসে আবারও দেখি ওই সময়টাই দাম কমলো বা বাড়লো, এরকম অবস্থায় থেকে গেছে সব সময়। বাট এখন দেখতেছি যে কোনো কমাকমির কোনো সিস্টেম নাই, শুধু বেড়েই চলেছে আর বেড়েই চলেছে। তো জানি না এভাবে বাংলাদেশটার যে কী অবস্থা হবে, আল্লাহ পাক সেই জানে। শুধুমাত্র জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে, কিন্তু বেতন বাড়ার তো কোনো খবর দেখি না। আমার তো মনে হয় বা আমার জানা মতে এখন থেকে 5 বছর আগে যে বেতন ছিল আপনাদের আমাদের হাজব্যান্ডদের, সরকারি কর্মকর্তাদের, এখনও তারা সেই বেতনেই আছেন। অথচ জিনিসের দাম তো হাতের নাগালের বাইরে চলে গেল। তাহলে কিভাবে কি করে চলবে আল্লাহ পাক সেই জানেন, তিনিই জানেন ভালো। তো যাই হোক, সব কিছুর পরে হলো চলতে হবে, খেতে হবে আর কিনতেও হবে। দাম যতই বাড়ুক, তো যেখানে অনেকটা লাগতো সেখানে আর কি অল্প করে কিনবো, এই আর কি। বাট কেনা তো আর বাদ দেওয়া যাবে না। তো টুকটাক মোটামুটি 1 তারিখ থেকে শুরু করে মাসের 15-20 তারিখ পর্যন্ত যাতে করে আর মার্কেটে যাওয়া না লাগে বা মুদিখানা বাজারে যাওয়া না লাগে, সেই রকম একটা ব্যবস্থা করে আসি একবারে। কারণ আমার ওই যে ওই পুচকুটাকে নিয়ে তো আসলে সংসারের সমস্ত কাজ, হেল্পিং হ্যান্ড ছাড়া সমস্ত কাজ, প্লাস বাইরে যাওয়া, বাচ্চাদের সময় মতো খাবার দেওয়া, এই যে বাসার বাজার করা, সব কিছুই আমাকে করতে হয়। আপনাদের ভাইয়া সে তো কর্মসূত্রে বাইরে থাকে, আপনারা সবাই কম বেশি জানেন, যারা আমার ভিডিও দেখেন ভালোবেসে, আমাকে যারা ভালোবাসেন তারা সবাই কম বেশি জানেন। তিনি তো আমাদেরকে বেশি সময় দিতে পারেন না। হ্যাঁ, তারপরেও সে যতটুকু সময় আমাদেরকে দেন ততটুকু সময়ই আলহামদুলিল্লাহ তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে তার অপেক্ষায় থাকতে গেলে দেখা যায় যে আমাকে অনেকটা অপেক্ষা বেশি করতে হতো, অনেকটা দিন তার জন্য ওয়েট করে থাকতে হতো। তো সেটা যাতে না করতে হয় এজন্য নিজেই করার মতো করে নিজেকে তৈরি করে ফেলেছি। আর মাশাআল্লাহ আমার ছেলে মেয়েরা, আমার বড় যে ছেলে মেয়ে, তারা তো অলরেডি, মেয়েটা কলেজে পড়ে আর ছেলেটা ক্লাস 7-এ পড়ে। বাট ক্লাস 7-এ পড়া ছেলে আমার আলহামদুলিল্লাহ সে আমার সংসারের অনেক কাজ করতে পারে, অনেক কিছুই সে করে দেয়। আমি কিন্তু আমার সংসারের 50%-এরও বেশি আমার ছেলের উপর নির্ভরশীল। ও আমাকে সব কিছুই করে দেয়। তো মাসের যে বাজারটা, এটাও কিন্তু আমার ছেলেকে সাথে করে নিয়েই আমি করি। তবে দেখা যায় যে কোনটা কতটুকু কী লাগবে না লাগবে এটা আমাকে পরিমাণ মতো লিখে দিতে হয়। তো লিখে না দিয়ে আমি সাথে করে যেয়ে দেখে শুনে নিয়ে আসি জিনিসটা, ভালো মন্দ যাচাই করে, এই আর কি। আর আমি যখন ওকে নিয়ে বাজারটা করি তখন ও ভালো মন্দটা আমার সাথে দেখে শিখবে, শিখে ও ভবিষ্যতে যাতে না ঠকতে হয় সেভাবে তৈরি হবে আর কি। এজন্যই এইটুকু কাজ আমি করি। বাকিটা সারা মাসের যে টুকিটাকি কাজ থাকে বাইরে, সেগুলো কিন্তু আমার ছেলেই করে। তো যাই হোক, আমি কিন্তু মুদিখানা বাজার যেগুলো সেগুলো করেছি, কিছু সবজিও কিনেছি।
কাঁচা বাজার। আর হচ্ছে মাংসর মধ্যে 2 রকমের মুরগি কিনেছি, আর এদিকে হচ্ছে কিছু মাছ কিনেছি অল্প করে। এই বাজারগুলো করেছি। তো এই আসলে বলতেছি, বাট এখানে দেখা যায় যে বেতনের অর্ধেকের বেশি চলে যায়। বেতনের অর্ধেকের বেশিটা এখানে খরচ করতে হয় আর কি। তো মায়া মাছ কিনেছি, আর হচ্ছে আর মাছ কিনেছি। এটা বললো আর মাছ, তো আর মাছটা আগে কখনো খাওয়া হয়নি, তো এই জন্য নিয়ে আসলাম। আর আপনাদের ভাইয়ার পছন্দের বেলে মাছ, সে এই বেলে মাছটা কিন্তু ভীষণ রকমের পছন্দ করে। এইভাবে আস্তে আস্তে বেলে মাছ একটু টমেটো ধনেপাতা দিয়ে যদি ভুনা করে দেওয়া হয়, তো তার খুব পছন্দের এই মাছ, যার কারণে তার জন্য মানে তাকে উদ্দেশ্য করে এই মাছটা কেনা। আর এদিকে নিয়েছি কিছু হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছে কাটা কম থাকে এবং একটু মিষ্টি মিষ্টি লাগে, যার কারণে এই মাছটা নিয়েছি। আর নিয়েছি 2টা রুই মাছ। তো অনেক দিন পরে কিন্তু রুই মাছটা একটু ভালো দামে কিনলাম, মানে একটু কম দামে কিনলাম। আমি বহুদিন যাবৎ রুই মাছের দাম দেখতেছি, মানে বড় সাইজ যেটা 1.5 কেজির উপরে, ওটা দেখতেছি 300 টাকার উপরে দাম ছিল। তো আজকে কিন্তু আমি 260 টাকা কেজিতেই নিয়েছি। মাশাআল্লাহ, আজকে রুই মাছটা একটু কমে নিতে পেরেছি। আর এদিকে মাছের বাজার, সবজি সব কিছু গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি হচ্ছে রেশনটাও গুছিয়ে নিলাম। আজকে দুপুরে ছেলে কিন্তু রেশন তুলে নিয়ে আসছে। আর এই যে রেশনের মালামাল, তো এখানে হচ্ছে মাসের যে আটা আর তেল, ডাল, এইগুলা, আর চিনি, আর হচ্ছে যে আপনার চাউল যেটা হয় সেটা কিন্তু রেশন স্টোরে বিক্রি করে দিয়ে আসা হয়। তো 8 লিটার সয়াবিন তেল প্রতি মাসে পাওয়া হয়, সেটা 8 কেজি মসুর ডাল, আর হচ্ছে 35 কেজি আটা, সরি 35 কেজি না, 30 কেজি আটা, আর চাউলটা হচ্ছে 35 কেজি। তো সেটা হচ্ছে সেল করে দিয়ে আসি ওখান থেকে। আর 5 কেজি চিনি, তো চিনিটা অলরেডি আমি কন্টেনারে ভরে ফেলেছি অফ ক্যামেরাতেই। তো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার পরে, মাগরিবের পরে বাচ্চারা নাস্তা করবে টুকটাক। তো আমি কিন্তু একটু মানে কষ্ট হয়ে গেছে আমার মার্কেট থেকে এসে। তো মেয়েকে বললাম যে তুমি হচ্ছে, আমি তো বাজার গুছিয়েছি, আর এদিকে নাস্তাও তো তোমাদের একটু করতে হবে, তো তুমি একটু চা বসাও আর হালকা পাতলা কিছু একটু করে খাও। তো হালকা পাতলা আসলে কি আর করবে, তো বলতেছে আম্মু ঠিক আছে তাহলে শর্টকাট একটু চিপস ভাজি ভেজে এটা খাই আমরা, আর হচ্ছে চা করতেছি, করে তোমাকে চাও দিচ্ছি। তো যাই হোক, মেয়ের উপরে নাস্তার দায়িত্ব দিলাম। মেয়ে টুকটাক যা পারলো একটু করে খেলো ওরা। আমি তো একটু রেস্ট করেছি, আর কিন্তু রাতে আমি ভিডিও করি নাই। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও। তো পরের দিন দুপুরে ওই যে রুই মাছটা এনেছিলাম, ওই রুই মাছ দিয়ে ওল এনেছিলাম, ওলের সাথে রুই মাছ একসাথে করে রান্না করেছি, অনেক মজা হয়েছে। তো এখানে মাছ তো রাতেই আমি আমার পাশের বাসার এক ভাবি, তাকে ডেকে নিয়ে এসে কাটিয়ে নিয়ে এসেছিলাম। সবগুলা মাছ সে রাতে এসে কেটে দিয়ে গেছিলো, কেটে ধুয়ে দিয়ে গেছিলো। আর হচ্ছে আমি এই যে মাছটা এখন রান্না করব ওল দিয়ে। আর এই যে আচার, আমি গত যে ভিডিওতে দেখিয়েছিলাম যে আচার তৈরি করেছি, তো আচার কিন্তু আমি এখনও পর্যন্ত জারে ভরি নাই। তার কারণ হলো একটু মিষ্টি কম হয়েছে এখানে, চিনি আর একটু দিব। তো রেশনটা উঠানোর পরে চিনি দিব, এই জন্য রেশনের অপেক্ষায় ছিলাম। তো আজ যেহেতু রেশনটা উঠিয়েছে, তো একটু চিনি দিয়ে তারপর আর একটু রান্না করে তারপর একবারে কাঁচের জারে ভরে বেশ 2-3টা রোদ আর কি ছাদে শুকাবো জারে ভরা অবস্থায়। তারপর ওটা আমি স্টকে রেখে দিলে অনেক দিন থাকবে, নষ্ট হবে না আর। তো দেখা যাবে যে রেখে দেওয়া আর হবে না। আমি তো এই আচারটা বানাইলে প্রত্যেক বছরই দেখা যায় যে আমার অনেক ভালোবাসার মানুষ আছেন যারা আমার এই আচারটা খুব পছন্দ করেন। তো তাদেরকে দিতে দিতে দেখা যায় যে লাস্টে আমারই আর থাকে না। তো মাত্র 3.5 কেজি মতো জলপাই শুরু করেছি আচার আর কি বানিয়ে। তো ওটা হচ্ছে সবাইকে দিব কম বেশি, প্রথম যেহেতু বানিয়েছি। তারপর নেক্সট আবার যখন বানাবো সেটা আর কি রেখে দিব আমার জন্য। তো এদিকে কিন্তু রান্না চলতেছে, আর রান্নার পাশাপাশি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি। তো বেডশিটগুলো প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল। প্রচুর পরিমাণে বলতে আসলে দেখা যায় যে 1 সপ্তাহের বেশি তো বেডশিট রাখা হয় না, যেহেতু ছোট বেবি আছে। তো 1 সপ্তাহের জায়গায় আমার বেশ 8-9 দিন 10 দিন হয়ে গেছে। তো উঠিয়ে রেখে দিয়েছিলাম।
আর একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে সুপার ক্লিনে দিয়েছি। সুপার ক্লিনে দিলে দেখা যায় একটু সময় বেশি লাগে, কিন্তু পরিষ্কারটা খুব সুন্দর হয় মাশাল্লাহ। আমার মেয়ে ওর যে বিজনেস পেজ, ওর যে বিজনেসটা আছে আর কি, অনলাইন অফলাইন বিজনেস, সেখানে ভাইরাল ওসুফি প্রচুর পরিমাণে সেল করতেছে। তো আমি বললাম যে এক কাজ করো, আমাকেও একটা ওসুফির সিরাম আর হচ্ছে ফেস প্যাক এনে দাও। তো দিয়েছে মাশাল্লাহ, আমি কিন্তু ইউজ করতেছি, অনেক ভালো ফলাফল পাচ্ছি। আসলেই যে জিনিসটা ভাইরাল হয় বুঝতে হবে যে হ্যাঁ ওটা আসলেই ভালো কাজ করে, যার কারণেই ওটা ভাইরাল হয়। তো মেয়েকে অর্ডার দিয়ে তারপর মেয়ে নিয়ে এসে দিল, অর্ডার দিয়েছিলাম, তারপর মেয়ে নিয়ে এসে দিল। আর আমি তো হচ্ছে ইউজ করতেছি। মেয়েকেও বলেছিলাম তুমিও একটু ইউজ করো, তো ও আবার এগুলাতে বেশি পারদর্শী না, তবে নিজেকে একটু ফিট রাখতে কে না চায় বলেন। তো নিজেকে একটু ফিট রাখতে চাওয়ার মধ্যে কোনো অন্যায় অপরাধ নাই, বরঞ্চ এটা আসলে যারা এখন করতে পারতেছে না তারাই অনেকটা ভুল করতেছে। সব সময় সব সাইড দিয়ে নিজেকে এক্সপার্ট এবং ফিট রাখাটাই আমার মনে হয় অনেক বুদ্ধিমানের কাজ। তো আমরা যারা মেয়েরা সংসারের জন্য নিজেকে সময় দিতে পারি না, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ নিজেকে একটু সময় দাও আপুরা, নিজেকে একটু সময় দাও, দেখবে নিজেরও ভালো লাগবে, মনটাও ভালো থাকবে, এবং আরও 5 জনের মাঝে নিজেকেও তুলে ধরতে পারবে আর কি, ভালো লাগবে নিজের কাছে। সবথেকে বড় কথা হলো নিজের কাছে নিজেকে ভালো লাগবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ওল দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করতেছি। তো ওল এত মজার একটা তরকারি যদি সেটা ভালো হয়। আজকের ওলটাও অনেক ভালো ছিল। আমি গত মাসেও ওল রান্না করেছিলাম, সেটা ছিল আমার গ্রামের বাড়ি থেকে দেবর নিজ হাতে লাগিয়েছিল, সেই ওলটা ও নিয়ে আসছিল, আর সেটা খেয়েছিলাম মাশাল্লাহ এত মজার। তো ভেবেছি দেখি মার্কেট থেকেও একটু কিনে নিয়ে খেয়ে দেখি এটা কেমন হয়। তো ও যেমনটা নিয়ে আসছিল, আমি না খেয়াল করে দেখছিলাম যে ও যে ওলটা নিয়ে আসছিল ওটার গাটা বেশ সাদা ছিল। তো আমিও আজকে বেছে বেছে একদম যে ওলের গাটা একদম সাদা ছিল, ফকফক করতেছিল, ওরকম দেখে নিয়ে আসছি। মাশাল্লাহ আমার টার্গেটটা ঠিক আছে, ওই রকম সাদা ওলটা না আসলেই ভালো হয়। আছে না কিছু কিছু একটু লালচে লালচে হয়ে যায়, ওইটা না ভালো হয় না, মানে ওইটা বেশি গলে না। আর এই যে সাদা ওলটা একদম মোমের মতো গলে গেছিল, মানে মনে হচ্ছে হাত দিয়ে টিপ দেওয়ার আগেই একদম গলে যাচ্ছে এরকম। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।